আসসালামু আলাইকুম। ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। মাত্র 10 মিনিটে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক হবে। খেতে দারুণ টেস্টি হবে। যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি বড় সাইজের 2টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন। 2টা ডিম দিয়ে অনেকগুলো হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ 1 কাপ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। এই ডেজার্টটি খেতে যে এতটাই টেস্টি হয়, আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। খুবই মজার একটা ডেজার্ট। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে 1/3 কাপ নিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারবেন 1/2 কাপ। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টি অ্যাড করে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি তারপরে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1/4 কাপ সুজি নিয়েছি, কাঁচা সুজি। আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে থাকবে। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডেজার্টটি যদি একদিন খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। এতটাই মজার হবে। ঝটপট কোনো মিষ্টি খেতে মন চাইলে এই ডেজার্টটি বানিয়ে খেতে পারবেন। তারপর কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছে 1 চামচ। এটা দিলে সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর কালারটাও অনেক সুন্দর আসে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে সমস্যা নেই। এখন আমি মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1 চামচ ঘি নিয়েছি। এই ডেজার্টে ঘি দিলে বেশি ভালো হয় খেতে। এখন আমি ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি 2 টেবিল চামচ। কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তারপরে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া দেওয়ার সাথে সাথে চট করে পুড়ে যাবে। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে নিয়েছি লিকুইড দুধ 1 কাপ। অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখান থেকে আমি 1/2 কাপ লিকুইড দুধ দিয়েছি। বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ভালো করে নেড়েচেড়ে একদম ঝরঝরে করে নিতে হবে। খুবই মজার এই ডেজার্ট আর খুবই সহজে কিন্তু হয়ে যায়। যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি হালকা গরম থাকতেই লাড্ডুর শেপ দিয়ে নেব। আর হাতে ঘি লাগিয়ে নিয়েছে। এরকম করে নিয়ে আমি চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো বানিয়ে নিব। এই লাড্ডুগুলো বাইরে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। খেতে দারুণ টেস্টি হয়। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। হয়ে গেল ডিমের মজাদার লাড্ডু। দেখলেন তো কত সহজে হয়ে গেল। ভীষণ টেস্টি ডিমের মজাদার লাড্ডু। এভাবে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।